আমরা আজকে একটু 2026 সালের নির্বাচনের আগে রাজ্য সরকারের বাজেট নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। এই বাজেটে বেশিরভাগ ঘোষণা হয়েছে সামাজিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকারকে নির্বাচনে অনেকটাই লাভবান করবে। স্বাভাবিক সামাজিক প্রকল্পগুলিকে কেন্দ্র করেই মূলত রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বিগত দিন ক্ষমতায় এসেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। যদিও কর্মসংস্থানের তৈরির কোনো কথা বলা হয়নি, শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন কোনো প্রতিশ্রুতি নেই, তেমন কোনো রোডম্যাপ নেই। আমরা কি দেখলাম? লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী সহ অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদেরকে 1000 টাকা বাড়ানো হয়েছে। এটা অবশ্যই ভালো দিক, উচিত। কেন কর্মসংস্থানের দিশা না দেখিয়েও সামাজিক প্রকল্পগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে? কারণ তৃণমূল দল বা তৃণমূল কংগ্রেস দেখেছে এই সামাজিক প্রকল্পগুলি কিন্তু ভোট বাক্সে অনেকটা ফল দেয়। এই যে আমরা লক্ষ্মী ভাণ্ডার ধরি, লক্ষ্মী ভাণ্ডার কিন্তু 2021 সালে চালু হয় এবং লক্ষ্মী ভাণ্ডার কেন্দ্র করে মহিলা ভোট, প্রচুর মহিলা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই যে একটা সংখ্যক ভোট, হিউজ পরিমাণে ভোট শুধু লক্ষ্মী ভাণ্ডারে ফলে পাওয়া গিয়েছে। স্বভাবত সেই কারণেই লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়ানো হয়েছে। এটা স্বাভাবিক, এটা বাড়ানোর একটা ধারণা বা আইডিয়া আগে থেকে আভাস পাওয়া গিয়েছিল। এই যে লক্ষ্মী ভাণ্ডার, যে ডিরেক্ট বেনিফিট যে মহিলারা পাচ্ছেন, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই পায়। তো এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে জায়গাটা, আবার 500 টাকা বাড়িয়ে মোটামুটি মহিলা ভোটটাকে নিশ্চিত করে ফেলেছেন। এছাড়াও বেকারত্বের জন্য দিশা না দেখাতে পারলেও যুব সাথী বলে একটি প্রকল্প লঞ্চ করছেন। এটা কিন্তু চালু হবে 15 আগস্ট। তার মানে কি, যদি তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে তখন এই প্রকল্পটি চালু করবেন। তাহলে টার্গেট কারা এখানে? মাধ্যমিক পাস, ন্যূনতম যোগ্যতা, বয়স হতে হবে 21 থেকে 40। তাহলে আরো একটি প্রকল্প চালু হচ্ছে, যে প্রকল্পটি বাস্তবায়িত হয় 15 আগস্ট। কন্ডিশন কি? তার আগে ক্ষমতায় আসতে হবে। এবারে কোন দল ক্ষমতায় আসবে না আসবে সেটি নির্বাচনের পরবর্তী সময়ে বোঝা যাবে। কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রটা বা শিক্ষাটাকে কিভাবে চোখের সামনে শেষ হতে দেখছি, একেবারে দুঃখের বিষয়। এবং 26,000 চাকরি নিয়োগ এবং সে সঙ্গে বাতিল, একেবারে যোগ্যদের সঙ্গে এই যেটা অন্যায় হলো সেটা সত্যি নিন্দনীয়। একই সঙ্গে বলা যায় যে এই সামাজিক প্রকল্পগুলি কিন্তু কোনো জাতি ধর্ম ভেদে দেওয়া হয় না, একেবারে রুট লেভেলে পর্যন্ত পৌঁছায় এই প্রকল্পগুলি। যে বিষয়টি অন্যান্য দলের চাইতে তৃণমূলকে আগিয়ে রাখবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এই যে SIR বা এই সামাজিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, অর্থ বাড়ানো, এগুলি কিন্তু অনেক কিছু ভুলিয়ে দিবে আমাদেরকে। আর্যিকর বলতে পারি, বেকারত্ব বলতে পারি। এখন আমার মনে হয় অনেকেরই আর মনে নেই যে আর্যিকরের মতো ভয়াবহ ঘটনা ঘটেছিল। এখন মানুষের মধ্যে একটাই আতঙ্ক, SIR কি হবে, নাম থাকবে কি থাকবে না। এক্ষেত্রে
ফ্রন্টে থেকে মোটামুটি একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রেও তিনি অন্যান্য দলের চাইতে অনেকটা এগিয়ে, এবং যে সামাজিক প্রকল্পগুলি ঘোষণা করেছেন তার প্রতিফলন, তার ফল অবশ্যই ভোট বাক্সে পাবে বলে উনি আশা করেন। আসলে রাজনীতিতে না নগদ অর্থের বিকল্প হতে পারে না, পুরো ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পাড়ায় যে 500 টাকা বাড়াতে মহিলারা সত্যি খুশি, তারা আনন্দে আত্মহারা। অনেকে বলতে শুনলাম স্বামীরা হয়তো তাদের হাত খরচ দেয় না, কিন্তু দিদি দিচ্ছে। একই সঙ্গে অন্য ছবি আমরা যদি দেখি, শিক্ষিত বেকার যুবতীরা তারা একটি চাকরির আশায় হুমনে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা খারাপ দিক। তো এই বাজেটে প্রত্যেক সেক্টর বা প্রত্যেক স্টেক হোল্ডার কিছু না কিছু পেয়েছে, কিন্তু বেকারদের জন্য রয়েছে শুধু বেকার ভাতা বা যুব সাথী, যেটি 15 আগস্ট চালু হবে। সত্যি বেকারদের জন্য লজ্জা। রাজ্য বাজেটের কোন ঘোষণাটা, কোন প্রকল্পটা আপনাদের ভালো লেগেছে এবং লাভবান হবেন বলে মনে করেন, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত রাজ্যের হাল হকিকত, রাজনীতি সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।